সকাল সকাল শাশুড়ি মাকে কাজ দিয়ে দিয়েছি। তাল, এই তাল যে খাওয়া যেমন তেমন, তালে যেমন খরচ তেমনি হচ্ছে গিয়ে তার পিছনে খাটনি, বিশাল পরিমাণে খাটনি। তো আমার শাশুড়ি মা এইগুলো করে। তো এইদিকে দেখো আমি ভাজাভুজি করছি। আজকে আমাদের শনিবার ছিল, ডাল, টক ডাল বানিয়েছে আম দিয়ে, আর ভেন্ডি ভাজা, তারপরে হচ্ছে গিয়ে এখানে বরবটি ভাজা সেদ্ধ ছিল। তো মা এদিকে তালই করছে। আজকে হচ্ছে ভাদ্র মাস পড়ে গেছে, ভাদ্র মাসের শনিবার, প্রথম শনিবার। তো আমাদের বানাবে পাতা পোড়া। পাতা পোড়াটা তোমাদের কার কার বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। পাতা পোড়া বলতে এই ভাদ্র মাসে শনি মঙ্গলবার পাতা পোড়াতে হয়, যেটা হচ্ছে মেন হচ্ছে গিয়ে এই যে কলা পাতায় এইগুলো দিয়ে হালকা করে পোড়াতে হয়, সেটাকে খেতে হয় অবভিয়াসলি, আর পাতাগুলো উনুনে দেয়। এটা হচ্ছে নিয়ম। তো আমার শাশুড়ি মা বসে গেছে এটা বানাতে। এই যে দেখো এরকম কলা পাতায় পাতলা করে সাজিয়ে দিয়ে সেটাকে ভাঁজ করে দিয়ে সেটা এপিট ওপিট করে সেঁকে নিতে হবে, যেটা বিনা তেলে। যেমন আমরা বড়া খাই, তালের বড়া খাই, তেলে ভেজে খাই, এটা তেলে ভাজা টাজার ব্যাপার থাকে না, এটা জাস্ট সেঁকতে হয়, পোড়া পোড়া হয়, এটা একটা অন্যরকম টেস্ট থাকে। আর এগুলো আগেরকার মানুষই জানবে, এখন তো মানুষ এগুলো খাওয়া ভুলেই গেছে। অনেক পুরনো অথেন্টিক হালকা আগুনে, যেটা হচ্ছে মেন হচ্ছে এতেই ভালো হয়, মানে যে কয়লার আগুনটা না, এটা বেশ চারিদিকে ছড়িয়ে পড়ে, আর এই আগুনটা মানে হালকা হালকা জ্বলবে, বেশ হালকা একটা পোড়া পোড়া দাগ হবে, বেশ খুব ভালো লাগে কিন্তু খেতে। এই দেখতে পাচ্ছ এই যে হচ্ছে পাতা পোড়া। তো আগে কর্তামশাই ও বেরিয়ে যাবে, তো বললাম, ও আবার ঠান্ডা হলে খেতে চায় না এসব, তো ওকে বললাম আগে তুমি আগে খেয়ে নাও। তো ও দেখো খেয়েছে, আর বলছে ভালোও হয়েছে, কারণ ও গরম গরম ছাড়া ঠান্ডা হলে তালের বড়া যে কোনো পিঠে খেতে চায় না, খুব জোর করেই খাওয়াতে হয় আর কি। আর তারপরে দেখো ওগুলো বানানোর পরে বেশ কিছু গোলা ছিল, বলছিল যে এতগুলো গোলা দিয়ে কী করবো, তা মা কটা বড়া বানিয়েছে। আর তারপরে আমি চলে এসেছিলাম একটুখানি দোকানে যাবো বলে বেরিয়েছি। তো দেখলাম বাবার কাছে পুজো হচ্ছে, তো বাবার কাছে নমস্কার না করে যেতে পারি না, নমস্কার করে কিছু দিয়ে গেলাম। আর এখানে কর্তামশাইয়ের জন্য বড়া নিয়ে এসেছিলাম, যে বসে বসে খাবে কটা। তো এত প্রতিবাদ, এত মিছিল, এত ইসের পরে যদি আমরা সঠিক বিচারটা না পাই না, আমরা হয়তো মেয়ে হয়ে সত্যি আমাদের দুঃখটা লুকানোর মতো আর জায়গা থাকবে না। আর কি বলবো। তারপরে দোকান থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম, আর এই দেখো আমরা খেতে বসেছি, তার পরপরই বিশাল জোরে বৃষ্টি নেমেছে, পুরো অন্ধকার হয়ে এসছে। আমি ক্যামেরায় কিন্তু বোঝাতে পারছি না যে কতটা পরিমাণ অন্ধকার, বিশাল পরিমাণে অন্ধকার। আর দেখো আমাদের উঠোন দিয়ে জল কিন্তু বাঁধে না বা জল হয় না, কিন্তু দেখো জল চলছে, অনেকটা পরিমাণে জল বেঁধে গেছে। এটা সরে যাবে, 10 মিনিট 15 মিনিট বৃষ্টি না হলেই এটা আস্তে আস্তে নেমে যাবে। তো যাই হোক, বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে, সবাই একটা সুন্দর করে ঘুম দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা বাবাই গেছিলো ওর ঠামিকে নিয়ে দোকানে, ফুচকা নিয়ে এসেছিলো আর ম্যাগি খাবে বলে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা কে কে বাড়িতে পাতা পোড়া খাও, কার কার বাড়িতে পাতা পোড়ানো হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, টাটা।